এমন কোনো কাস্টমার নাই যে এই প্রোডাক্ট দুইটার বেশি কিনে নাই, তাই বলতে পারি এই প্রোডাক্টটি আপনার অনেক প্রয়োজন। বাহ, জিনিসটা তো ভালোই, কামের জিনিস তো একটা বনও যাইবে, আবার ভিতরে জিনিসপাতিও থন যাইবে। ও কি মোর এই রুমের কি অবস্থা! আরে কপাল, আহারে হারা দুনিয়ায় দিস হরাইন্যা সিডেন্যা সব তাই দে মাহারে কপাল। ইস, এখন যদি মোর রুমেও কটর বিড়ির ওই স্টোরেজ সোফাগুলোর একটা থাকতে, এই জিনিসপাতি দিয়ে এককালে কি সুন্দর করে গুছাই রেওয়ান যাইতে। না মুই আজই অর্ডার দিমু কটর বিড়িতে, এরম একটা সোফা মোর লাগবেই মোর রুমে। তো যেই ভাবা সেই কাজ, আমি একটা স্টোরেজ সোফা অটোবেডিতে অর্ডার করে দিয়েছিলাম। এরপরে সোফাটা যখন ডেলিভারি আসবে তার আগে আমাকে ডেলিভারি ম্যান ভাই ফোন দিছে। আমি আবার রাস্তার কাছে গেছি যাতে ওনার বাড়িটা চিনতে অসুবিধা না হয়। তো গেলাম, অপেক্ষা করলাম, একটু পরই সে চলে আসলো। দেখি দুইজন বড় একটা বাক্স নিয়ে আসতেছে, বাট পেছনে যে কেউ আছে আমি সেটা প্রথমে বুঝি নাই। যখন বাইকটা কাছে আসছে তারপর দেখি দুইজন। তো ভাই দুইজন আবার আমাদের বাসা পর্যন্ত একদম দিয়ে গেছে। এটা ভাইয়া এই যে গেট, এদিক থেকে যেতে হবে, এদিক থেকে যান, এই দিকে ঢুকেন। তো ওনার বুঝতেছিল না কিভাবে ঢুকবে গাছ টাছের জন্য। আমি বললাম যে আপনি ওইদিকে সোজা যান তাইলে হবে। যাই হোক, তারা আমার বাসায় গেল, বাসায় গিয়ে সোফাটা রাখার পরে আমি বললাম যে ভাই এটা তো চেক করতে হবে, তো চেক করবো যেহেতু, তাহলে আপনি এটা খুলে দেন, খুলে আমাকে দেখান। তারপরে ওনারা আবার বললো যে আপু তাহলে তো একটা কেচি লাগবে। আমি আবার কেচি এনে দিলাম। কেচি এনে দেওয়ার পরে ওনারা খোলার পরে আমি আবার এটা চেক করে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে সব কিছু। এবং তাদের যে প্যাকেজিং ছিল কটর বিডির, সেটা তো মাশাআল্লাহ বলতে হয়, কারণ খুব সুন্দরভাবে তারা প্যাকেজিংটা করছে। আর ডেলিভারি ম্যান ভাইয়ারাও খুব ভালো ছিল, তাদের ওয়েল বিহেভিয়ার ছিল। প্রথম আমি খুব টেনশন ছিলাম যে কেমন না কেমন হয়, কি জানি কেমন, এতগুলো টাকা দিয়ে অর্ডার করলাম, খুব টেনশন ছিলাম। তবে না, পরে দেখলাম যে ঠিক আছে, প্রোডাক্টটা ভালো। এটার সাথে আবার পায়াগুলো ছিল আলাদা, সেটা আবার তারা লাগাই দেয় নাই, ওইটা আবার আমাকে লাগাই নিতে হয়েছে। পরে আমার আব্বাকে দিয়ে লাগাই নিছি, আমার আব্বা পরে আবার এটা গুছায় লাগাই দিছে। তো এটার ওজন ছিল 17 কেজি। তো সোফাটা আমি এই দুই ভাইয়ার সামনে বসি, ওখান থেকে চেক করে আমি আমার রুমে এটা নিয়ে আসলাম। এরপরে আমার যত এলোমেলো জিনিসপত্র আছে এদিক সেদিক, সেগুলো আমি গুছিয়ে সুন্দর এটার মধ্যে রেখে দিলাম। জায়গাও বাঁচলো, আবার ওইদিকে একটা প্রোডাক্ট দিয়ে আমি দুইটা কাজ করতে পারছি। আর এই হচ্ছে ফাইনাল লুক আমার রুমের, ওটা মানে স্টোরেজ সোফার সবকিছু ওটা গুছায় রাখার পরে। তো আপনারাও চাইলে আপনাদের বাসার জন্য এরকম একটা স্টোরেজ সোফা অর্ডার করতে পারেন, যেখানে আপনারা সোফা হিসেবেও ইউজ করতে পারবেন, আবার আপনাদের দেখা যাবে এলোমেলো অনেক কিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলো আপনারা একদম এই স্টোরেজ সোফার মধ্যে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট একটা কাজ দুইটা এরকম হয়ে যাবে, তো সেটা অনেক সুবিধার। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজের নাম চিনিবউ থেকে আমি চেঞ্জ করে সুনয়নার দিনলিপি দিব। এটা আমাকে আগামী 1 বছরের মধ্যে আমি চেঞ্জ করতে পারবো না, আমার পেজে একটু সমস্যা হয়েছে, এই জন্য আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।